मालदा में विधानसभा चुनाव को लेकर बड़ी गहमागहमी। विधानसभा चुनाव की तारीख अभी तय नहीं हुई है। इस बीच राजनीतिक गहमागहमी बढ़ गई है। पश्चिम बंगाल मालदा जिले में विधानसभा चुनाव को लेकर गहमागहमी बढ़ गई है। इस समय रतुआ विधानसभा क्षेत्र जिले की हाई वोल्टेज सेंटरों में से एक है। कांग्रेस सूत्रों ने जानकारी दी है कि हाल ही में तृणमूल छोड़कर कांग्रेस में शामिल हुई मौसम बेनजीर नूर इस क्षेत्र से चुनाव लड़ सकती हैं। ऐसे में मौजूदा तृणमूल एमएलए समर मुखर्जी ने मौसम को सीधे चुनाव लड़ने की चुनौती दी है। समर बाबू ने मौसम पर तंज कसते हुए कहा है कि मौसम मेरी भतीजी है, अगर जरूरत पड़ी तो वो मौसम को चुनाव में प्रचार के लिए 5 कारें देंगे। इस बारे में मालदा जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष अब्दुर रहीम बख्शी ने कहा, जो लोग पार्टी बदलकर तृणमूल की आलोचना कर रहे हैं उनका न केवल रतुआ में बल्कि हर जगह स्वागत है। दूसरी तरफ बीजेपी साउथ मालदा ऑर्गेनाइजेशन डिस्ट्रिक्ट के प्रेसिडेंट अजय गांगुली ने आरोप लगाया है कि बीजेपी को रोकने के लिए कांग्रेस, तृणमूल, सीपीएम सभी एक साथ है। দেখুন আমরা প্রথম থেকেই বলে আসছি যে পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই এক। আজকে তার প্রতিফলন মালদাতে রতুয়া বিধানসভায় ঘটেছে। রতুয়া বিধানসভার তৃণমূলের যিনি বিধায়ক আছেন সমর মুখোপাধ্যায়, তিনি সদ্য তৃণমূল থেকে আসা মৌসম নূরকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন এবং বলেছেন নানা রকমভাবে তিনি সহযোগিতা করবেন। এই থেকে একটা কথা পরিষ্কার, তৃণমূল কংগ্রেসকে ডাকবে, কংগ্রেস তৃণমূলকে ডাকবে, তৃণমূল কংগ্রেস পেলে সিপিএমকে ডাকবে। সবার একটা লক্ষ্য ভারতীয় জনতা পার্টি যেন 2026-এ পশ্চিমবঙ্গে না আসতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ তথা মালদার মানুষ বুঝে গিয়েছে যে এই সরকারের পায়ের তল থেকে মাটি সরে গেছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদেরকে মালদার লোক আশীর্বাদ করবেন। ভারতীয় জনতা পার্টি মালদাতে অধিক সংখ্যায় বিধায়ক, রাজ্য মন্ত্রিসভা গঠনে দিবে, এইটা আপনাদেরকে সিভির মাধ্যমে জানিয়ে রাখছি। তৃণমূল বিধায়ক রতুয়া তিনি মৌসম নূরকে রতুয়ায় কংগ্রেসের প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন মৌসম যদি প্রার্থী হয় তাহলে তিনি গাড়ি দিয়ে সাহায্য করবেন। মৌসম বলছেন যে উনি প্রার্থী হবেন, তো আগে উনি প্রার্থী হন, তারপর আমার যথেষ্ট গাড়ি আছে, আমি আমার গাড়ি নিজের ব্যবস্থা করে দিতে পারবো। কি বলবেন? সমর মুখোপাধ্যায় কি বলেছেন সেটা তো আমার জানা নেই, আর আমি দেখিনি উনি কি বলেছেন। ওনার বক্তব্যের উত্তরটা সঠিকভাবে উনি দিতে পারবেন। তবে আমরা যারা তৃণমূল করছি, আমাদের সব সিটি আমাদের মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের যিনি প্রার্থী হবেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর যারা দলবদল করে তৃণমূলের বদনাম করে বেড়াচ্ছে তাদেরকে মুখার্জি কেন সব জায়গাতে ওয়েলকাম আছে, যে এই ধরনের মানুষ যেখানে দাঁড়াক না কেন তৃণমূল তার যোগ্য জবাব সাধারণ মানুষকে সাথে করে নিয়ে দিবে। ওয়েলকাম, একদম। ওকে আমি দরকার হলে 5টা গাড়িও দিয়ে দেবো, কারণ আমার ভাগ্নি। ওয়েলকাম টু রতুয়া মৌসম। দেখো, ওই কংগ্রেস, সিপিএম, মিম, ওয়াইসি আর তৃণমূল মমতা ব্যানার্জির কত শক্তি। ওয়েলকাম মৌসম and any others. ওয়েলকাম রতুয়া, ইভিন ইসা খান। ওয়েলকাম রতুয়া। ময়দানে দেখা হবে, খেলা হবে। কটা গাড়ি দেবেন মৌসুমকে ভোট করতে? গাড়ি কটা দেবেন? গাড়ি যদি চায়। আমার তো রাস্তায় ঘরই রাস্তা, স্ত্রী আউট, ছেলেও আউট, আমার রাস্তায় যার ঘরও তা। অতএব অভাব নাই। আমার ঠাকুরদাদা শ্রীপদ সিং দুগরের ম্যানেজার ছিলেন। বাংলাটা গেছে গঙ্গা ভাগনে, बिहार কিছু আছে, ওটা বর্গা ফর্গা হয়নি। हम है बंगाली मगर दाना खाते हैं बिहार का, वही में हमारा कमात है, जो जमा है, हल बल है, ट्रैक्टर है।